নমস্কার বন্ধুরা, হোম কুক চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। চলে এলাম আবারও একটি রেসিপির সাথে। আজকে আমি দারুণ স্বাদের দই তড়কা রেসিপি বানিয়ে দেখাবো আপনাদেরকে। এই রেসিপিটি বানানো কিন্তু একদমই সহজ আর খেতেও কিন্তু অসম্ভব স্বাদের হয়। শীত, গ্রীষ্ম, বর্ষা যে কোনো ঋতুতেই এই রেসিপিটি বানিয়ে ফেলতে পারেন বাড়িতে। গরম গরম ভাতের সাথে এই দই তড়কা আর সাথে যদি থাকে একটু আলু মাখা, তো অসম্ভব স্বাদের লাগে খেতে বন্ধুরা। একবার বাড়িতে আপনারা ট্রাই করে দেখুন, আশা করি সবার খুব ভালো লাগবে। রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটিতে একটা লাইক করে দেবেন আর সকলের সাথে শেয়ার করবেন। আর একদম ভালো লাগলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তবে চলুন রেসিপিটি আমি শুরু করে ফেলি। দই তড়কা বানানোর জন্য আমি এখানে 250 থেকে 300 গ্রামের মতো টক দই নিয়েছি আর একদম দইগুলো ফ্রেশ নিয়েছি। আপনারা চাইলে বাড়িতে বানানো দইও ইউজ করতে পারেন। এবার একটা ফোকের সাহায্যে ভালো করে দইটাকে ফেটিয়ে নিচ্ছি। গ্রাম হিসেবে দেখতে গেলে 250 থেকে 300 গ্রামের মতো নিয়েছি, আর যদি চামচ হিসেবে বলেন তাহলে আমি এখানে 5 হাতার মতো টক দই নিয়েছি। এবার তড়কাটা করার জন্য গ্যাসে একটা প্যান বসিয়ে দিয়েছি। গ্যাসের ফ্লেমটা হাইতে করে দিয়ে দিলাম 2 থেকে 3 টেবিল স্পুনের মতো সাদা তেল আর দিলাম 2টো শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাগুলোকে হালকা একটু নেড়ে চেড়ে আমি সুন্দর করে একটু ভাজা করে নেব। শুকনো লঙ্কাগুলো আমি একটু ভেজে নিয়েছি নেড়ে চেড়ে। এবার আমি দিয়ে দিলাম 2 টিস্পুনের মতো কালো সর্ষে, আর কালো সর্ষেগুলোকেও আমি ভালো করে একটু ভেজে নেব। আর এই সর্ষেটা ভাজার সময় চটপট করে সব সর্ষেগুলো ফাটতে থাকে আর সব ছিটকে পালিয়ে যায়, তার জন্য আমি ওপর থেকে একটা ঢাকনা দিয়ে দিলাম যাতে ছিটকে না পালিয়ে যায়। সর্ষেগুলো ভেজে নিয়েছি। এবার কিছুটা কারি পাতা আমি হাতে এমনি টুকরো করে দিয়ে দিয়েছি। এবার সব কিছুকে একসাথে একটু নেড়ে চেড়ে ভাজা করে নেব। আর সুন্দর একটা গন্ধ বেরোতে থাকলে ঠিক ওই সময়ে আমি দিয়ে দেব 1-3 টিস্পুনের মতো হিং। হিংটাকেও আমি হালকা একটু নেড়ে চেড়ে ভাজা করে নিলাম। এবার দিয়ে দিলাম 2 থেকে 3টের মতো রসুনের কোয়া। ওটাকে আমি ভালো করে থেঁতো করে নিয়েছিলাম, ওইটা এবার দিয়ে দিলাম। এবার সমস্ত উপকরণকে আমি ভালো করে নেড়ে চেড়ে একসাথে ভাজা করে নিলাম। এখানে বলি, যারা রসুন খেতে পছন্দ করেন না তাহলে এই পর্যায়ে রসুনটা আপনারা স্কিপ করে দিতে পারেন। এবার দিয়ে দিলাম আমি 2টো মিডিয়াম সাইজের ঝিরি করে কাটা পেঁয়াজ। পেঁয়াজটা আমি একটু মোটা মোটা সাইজের রেখেছি, যাতে দইয়ের সাথে যখন ওটা মিক্স হবে খেতে কিন্তু অসম্ভব স্বাদের লাগবে ওই জন্য। আর পেঁয়াজটাকে আমি হালকা একটু নেড়ে চেড়ে ভাজা করে নেব। পেঁয়াজটা একদম বেশি লালচে করে ভাজবো না, নর্মাল একটু মজে যাওয়া পর্যন্ত ভেজে নেব। পেঁয়াজটাকে আমি ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিয়েছি। এবার দিয়ে কিছুটা গুঁড়ো মশলা অ্যাড করে দেবো। তার মধ্যে দিলাম 1-3 টিস্পুনের মতো হলুদ গুঁড়ো আর 1-3 টিস্পুনের মতো লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়োটা আপনারা স্বাদ বুঝে দিয়ে দেবেন। 1-3 টিস্পুনের মতো ধনে গুঁড়ো আর 1-3 টিস্পুনের মতো জিরে গুঁড়ো আর দিলাম 1-3 টিস্পুনের মতো আদা বাটা। এবার সমস্ত উপকরণ দিয়ে আমি ভালো করে পেঁয়াজের সাথে নেড়ে চেড়ে আবারও 2 মিনিটের মতো আমি ভাজা করে নেব। পেঁয়াজটাকে প্রথমে আমি অল্প ভেজেছিলাম, তারপর এই মশলাটাকে দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে যতক্ষণ আদার কাঁচা গন্ধটা যাচ্ছে ততক্ষণই আমি ভাজা করে নিচ্ছি। আর পেঁয়াজটাও হালকা একটু সফট হয়ে গেছে। ঠিক আমি এই পর্যায় পর্যন্তই রেখে নেব, বেশি আর ভাজা করব না। পেঁয়াজটাগুলো সব কিছু আমি নেড়েচেড়ে একটু ভাজা করে নিয়েছি। এবার আমি 1/2 টিস্পুনের মতো বিট লবণ অ্যাড করে দিলাম। লবণটা আপনারা স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন। এবার আবারও আমি ভালো করে মিক্স করে নাড়াচাড়া করে নিলাম। এবার গ্যাসের ফ্লেমটা আমি এই পর্যায়ে অফ করে নেব। আর হালকা একটু ঠান্ডা হয়ে এলে ওই যে ফেটানো টক দইটা আমি রেখেছিলাম, ওই টক দইটা আমি এখানে অ্যাড করে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা কিন্তু অবশ্যই বন্ধ করে নেবেন, তাহলে টক দই কিন্তু ফেটে জল হয়ে যাবে। ওখানে কিন্তু অবশ্যই ধ্যান রাখবেন, গ্যাসের ফ্লেমটা আগেই বন্ধ করে নিয়ে মশলাটাকে একটু ঠান্ডা করে নেবেন। এবার দইটা দিয়ে আমি ভালো করে একটু মিক্স করে নিচ্ছি। রেসিপিটা ভালো লাগলে বন্ধুরা আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর একদম যদি ভালো লাগে থাকে তাহলে বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের মধ্যেও আপনারা এটা শেয়ার করতে পারেন। দইটাকে আমি নেড়ে চেড়ে ভালো করে মিক্স করে নিয়েছি। এবার আমি ওপর থেকে কিছুটা পরিমাণ কুচনো ধনেপাতা দিয়ে দেব। এবার ধনেপাতা কুচিটা দিয়ে আমি আবারও ভালো করে দইয়ের সাথে মিক্স করে নিচ্ছি।
ধনেপাতাটাও আমি ভালো করে মিক্স করে নিয়েছি। এবার আমি একটা প্লেটে ঢেলে নেব। রেসিপি সম্পূর্ণভাবে রেডি হয়ে গেছে। এবার আমি গরম গরম ভাত আর আলু মাখার সাথে সার্ভ করব। আপনারাও ঠিক এইভাবে আলু মাখা আর গরম গরম ভাতের সাথে এই তড়কাটা বানিয়ে ফেলবেন। অসম্ভব স্বাদের খেতে হয় বন্ধুরা। একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন, আশা করি সবার খুব ভালো লাগবে। যখনই কোনো কিছুই বাড়িতে বানিয়ে খেতে ইচ্ছে করে না তরকারি, তখন এই দই তড়কাটা বানিয়ে ফেলবেন আর গরম গরম ভাতে একটু আলু মাখা নিয়ে নেবেন। অসম্ভব তৃপ্তিদায়ক হয় খেতে বন্ধুরা। একদমই সহজ, কোনো রকম খাটুনি ছাড়া। বাড়িতে এইভাবে একবার বানিয়ে দেখুন, আশা করি সবার খুব ভালো লাগবে। আর আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন রেসিপিটি কেমন লাগলো। তবে বন্ধুরা, আজকের মতো এখানে বিদায় জানাচ্ছি। দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে। সবাই খুব ভালো থাকবেন।